এবার কি যুদ্ধই একমাত্র পথ? ইরান কেন ট্রাম্পের শর্ত মানল না? আমেরিকা কি আবার হামলা চালাবে? ইরান কি সত্যিই পারমাণবিক শক্তি ছাড়বে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি মৌসুম ইসলাম। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও জটিল রূপ নিচ্ছে, যখন ইরান ও আমেরিকার মধ্যে দীর্ঘ 21 ঘন্টার গুরুত্বপূর্ণ আলোচনাও কোনো চূড়ান্ত সমাধান ছাড়াই শেষ হয়েছে। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠক থেকে কোনো চুক্তি ছাড়াই ফিরে গেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই ব্যর্থ আলোচনার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, এরপর কি? পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সামনে রয়েছে একাধিক কঠিন ও ঝুঁকিপূর্ণ বিকল্প। একদিকে রয়েছে দীর্ঘমেয়াদী ও জটিল কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার পথ, অন্যদিকে রয়েছে আবারও পূর্ণমাত্রার যুদ্ধে ফিরে যাওয়ার সম্ভাবনা, যা বিশ্বব্যাপী বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এই ব্যর্থতা আসলে অপ্রত্যাশিত ছিল না, কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকা ও ইরানের অবস্থান অনেকটাই বিপরীতমুখী। আলোচনার পর ভ্যান্স খুব বেশি বিস্তারিত প্রকাশ না করলেও পরিষ্কার করেছেন আমেরিকা একটি কঠোর প্রস্তাব দিয়েছিল, যা ছিল মূলত নাও অথবা ছেড়ে দাও ধরনের, কিন্তু ইরান সেই প্রস্তাব গ্রহণ করেনি। ভ্যান্স বলেন তারা তাদের সীমারেখা পরিষ্কার করেছে, কোন বিষয়ে আপোষ সম্ভব আর কোন বিষয়ে নয়, কিন্তু ইরান তাদের শর্ত মানেনি। এই বক্তব্য থেকে বোঝা যায় আলোচনার টেবিলে কোনো নমনীয়তা ছিল না, যা চুক্তির পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। এই আলোচনার ব্যর্থতা অনেকটাই ফেব্রুয়ারিতে জেনিভায় হওয়া আগের আলোচনার মতোই। সেই সময়ও কোনো সমঝোতা হয়নি এবং পরে ট্রাম্প প্রশাসন ইরানের ওপর ব্যাপক সামরিক হামলা চালায়। প্রায় 38 দিনের সেই অভিযানে ইরানের সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং অস্ত্র উৎপাদন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ট্রাম্প প্রশাসনের ধারণা ছিল এত বড় সামরিক শক্তি প্রদর্শনের পর ইরান হয়তো তাদের অবস্থান পরিবর্তন করবে, কিন্তু বাস্তবে ইরান আরও কঠোর অবস্থান নিয়েছে। দেশটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না এবং নিজেদের কৌশলগত সক্ষমতা বজায় রাখবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এই সংঘাতে তাদের ক্ষয়ক্ষতি হলেও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে তারা আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে। অর্থাৎ যুদ্ধ তাদের মনোভাব পরিবর্তন না করে বরং আরও শক্ত করেছে। এখন প্রশ্ন হচ্ছে ট্রাম্প প্রশাসন কি করবে? হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন ট্রাম্প নিজেই, তবে প্রতিটি সম্ভাব্য পথই ঝুঁকিপূর্ণ। যদি আমেরিকা আবার পূর্ণমাত্রার যুদ্ধে যায় তাহলে সেটি শুধু সামরিক সংঘাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দেবে। ইতিমধ্যেই যুদ্ধের কারণে বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ ব্যাহত হয়েছে, যার ফলে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন শিল্প খাতে সংকট তৈরি হয়েছে। বিশেষ করে সার উৎপাদন, পরিবহন খাত এবং সেমিকন্ডাক্টর শিল্পেও এর প্রভাব পড়তে শুরু করেছে। হিলিয়ামের ঘাটতি পর্যন্ত দেখা দিয়েছে, যা প্রযুক্তি শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরমুজ প্রণালী। এটি এমন একটি কৌশলগত জলপথ যার মাধ্যমে বিশ্বের একটি বড় অংশের তেল ও গ্যাস পরিবাহিত হয়। যুদ্ধ শুরুর পর থেকেই এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে টানাপোড়েন চলছে। ইরান এই জলপথকে তাদের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা জানিয়েছে পূর্ণাঙ্গ শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত তারা সহজে এই নিয়ন্ত্রণ ছাড়বে না। ইরানের দাবি স্পষ্ট, যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে, বহু বছরের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং তাদের পারমাণবিক কর্মসূচির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করা যাবে না। অন্যদিকে আমেরিকা এসব দাবির বেশিরভাগই প্রত্যাখ্যান করেছে। তাদের মতে ইরানকে প্রথমে তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে হবে এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই দুই অবস্থায় দুই পক্ষের মধ্যে আস্থার সংকটও বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইরান মনে করে আমেরিকা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে না, আর আমেরিকা মনে করে ইরান গোপনে পারমাণবিক সক্ষমতা বাড়াতে পারে। বিশেষজ্ঞদের মতে এই আস্থার অভাব দূর না হলে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়, আর সেটি খুব সহজে দূর হওয়ার সম্ভাবনাও নেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যুদ্ধবিরতির সময়সীমা। 2 সপ্তাহের এই যুদ্ধবিরতি শেষ হবে 21 এপ্রিল। এরপর যদি নতুন কোনো সমঝোতা না হয় তাহলে আবারও সংঘাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। ট্রাম্পের হাতে এখন সবচেয়ে বড় চাপের অস্ত্র হলো যুদ্ধ পুনরায় শুরু করার হুমকি। তবে এই হুমকি বাস্তবে কার্যকর করা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ, কারণ যুদ্ধ আবার শুরু হলে জ্বালানির দাম আরও বাড়বে, বাজারে অস্থিরতার সৃষ্টি হবে এবং মুদ্রাস্ফীতি বাড়তে পারে। বর্তমানে বিশ্ব অর্থনীতি এমনিতেই চাপের মধ্যে রয়েছে। এর মধ্যে নতুন করে বড় যুদ্ধ শুরু হলে
পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সবশেষে এই আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক হলো দুই পক্ষই নিজেদের জয়ী মনে করছে। আমেরিকা মনে করছে তারা সামরিকভাবে শক্তি প্রদর্শন করেছে এবং ইরানকে আলোচনার টেবিলে এনেছে। অন্যদিকে ইরান মনে করছে তারা শক্তিশালী আক্রমণের মধ্যেও টিকে গেছে এবং তাদের অবস্থান ধরে রেখেছে। এই মনোভাবই ভবিষ্যৎ সমঝোতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। সামনে কয়েকটি সম্ভাবনা খোলা রয়েছে: দীর্ঘমেয়াদী কূটনৈতিক আলোচনা, সীমিত সংঘাত অথবা পূর্ণমাত্রার যুদ্ধ। বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী সিদ্ধান্তের দিকে। ট্রাম্প কি আবার সামরিক পদক্ষেপ নেবেন, নাকি শুরু হবে নতুন এক দীর্ঘ ও কঠিন কূটনৈতিক অধ্যায়? এই প্রশ্নের উত্তরেই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের ভবিষ্যৎ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।